সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বিকেল হয়েছে, তো আমি কাজে থেকে এসে পড়ছি কাজ শেষ করে। তো এখন আবার যাইতেছি, কাজ শেষ করে এসে বাড়িতে খাওয়া দাওয়া করছি, স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে একটু জিরাইলাম, জিরিয়ে এখন যাইতেছি ঘাস কাটার জন্য। তো ভাবছি যে বিকেলে সন্ধ্যার আগে ঘাসটি কেটে ফেলাই। আর ঘাস বাবাও কাটে, কিছু কিছু করে বাবাও কাটে, আমিও মাঝে মাঝে কাটি। মানে আমি যদি সময় পাই না তখন বাবা আবার একটু কেটে যায়। তো ভাবছি যে এখানে বিকেলবেলা একটু গাছটা কেটে নিই। আর এমন একটা অন্ধকার করছে, মানে বৃষ্টিতে কাইলে করছে দক্ষিণ দিকে, মনে করছে যে পুরো জোর বৃষ্টি নামবো এখনই। তো ভাবতেছি যে ঘাস কেটে কি সারতে পারব কিনা, এটা এলো সম্ভব। তো যাই হোক, যতটুকুই পারি দিয়ে ঘাস কেটে যাই, বাড়ির সামনে থেকে ঘাস কাটবো। তো একটু কাইলের অবস্থাটা দেখেন যে কেমন মেঘ করছে। মানে কাইলে শব্দটা আমরা বলি কি, আঞ্চলিক ভাষায় বলি কাইলে, আসলে কিছু মনে করবেন না। তো মেঘ করছে ভালো, তো সম্ভবত বৃষ্টি নামতে পারে। আর সাথে আছে আমার লিখন, তো লিখন একটু ক্যামেরা করব, আমি ঘাস কাটবো। তো দেখতে থাকেন, আমি ঘাস কাটি। ওভাবে করে না, এই যে আকাশের অবস্থা পুরো ভয়ানক হয়ে গেছে। আর ডাকতেছে, মেঘ ডাকতেছে একটু একটু করে। তো আমি তাড়াহুড়া করে কিছু ঘাস কাটে তারপর বাড়িতে যাই। লিখন কাছে দাও। অস্ত্র ওই যে এয়ারটেল দিকে ঘাস কাটা শুরু করবো, দেখি কত দূর যাওয়া যায়। তো ঘাস এয়ারটেল দিকে কাটবো কিছু, না আছে ঘাস আছে। সমস্যা ছিল ড্রেনের মধ্যে জল, ঘাস মেলা আছে। খেতে খেতে ধান হয়েছে মোটামুটি, ধান ওইব আর ওইব। এই আমাদের কাঠ বাগান। মেঘ সূর্য ঢেকে ফেলেছে। সূর্য তো দেখাই যায় না বাবা। কাইলা করছে, কেমনে দেখা যাবো? দেখা লাইছে একবারে। ওই যে আমাদের বাড়ি। তো ঘাস কাটতে কাটতে পারান হয়ে গেছি, ওই মাথায় থেকে এই মাথা পর্যন্ত আইছি। আর গরমের ভাবটা বেশি, প্রচুর গরম পড়ছে। আর এখন তো চৈত্র মাস শেষ, বৈশাখ মাস, তো এই এখন তো গরম থাকবো, এটা স্বাভাবিক। তো আকাশটা মেঘলা করে ফেলাইছে, যদি একটু বৃষ্টি হয় তাহলে একটু ভালো লাগতো আর কি। তো কালকেও একটু 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 বৃষ্টি হয়েছিল, কিন্তু সেরকম না। আজকে যেভাবে মানে ইটা করছে, মেঘ করছে, যদি বৃষ্টি নামে 1-2 ঘন্টা বৃষ্টি হবে, যদি এই মেঘে বৃষ্টি নামে। আর না নামলে তো নাই, মেঘ করে আবার চলেও যেতে পারে, পরিষ্কার হয়ে যাবো আকাশ, এমন হইতে পারে। তো গরমটার ভাবটা বেশি। আর ঘাস আসলেই কাটতে গেলে আর চিকনাতে তো বসা যায় না, মাজা হতি দিয়ে তারপর কাটা লাগে। আবার এই যে ড্রেন, তো ড্রেনের কারণে বসতে পারি না।
তো প্রায় কাটা হয়ে গেছে, আর কিছু কাটলেই মোটামুটি আমার গরু তো আমার 3টা, ছোটো 3টে হয়ে যাইব আর কি। তো ঘাস মোটামুটি ভালো সময় কাটলাম। তো গরমের অবস্থা খুবই কাহিল, গরমে খুবই অসহ্য লাগতেছে। তো ঘাস দেখি কতগুলো হইলো, সালাডটা তো বোঝাই করে নিয়েছি, আর ঘাস কাটাও আছে, আরও বাড়িতে কিছু রেখে আসা আছে। তো সকালে কাটা হয়েছিল, 2 বেলা করে ঘাস কাটা হয়। পরে ওই সেই বলে আরেকটা শেষ। মাইশা আইছিলাম তো। এই বৃষ্টির ফোঁটা পড়তেছে, ঘাস কাটা হয় নাই, বৃষ্টির ফোঁটা পড়ে তো। আর অল্প কয়টা কাটলে সব কাম হয়ে যাবে, পুরা করে দিলে। তাহলে তাড়াতাড়ি কাটো, বৃষ্টি ফোঁটা পড়ার আগে আগে। ওই যে ওই আতেলের ডি কাটো, এই যে আতেলের ডি। মনে করতে রাখছো দি কেটে। বস্তা তো কেদায় ফেলাইছ। ওই জায়গা সামনে সাজানো মধ্যে বৃষ্টি নামছে। এই গাছকে গেল তোমার রান্না খাওয়ার শেষ। বৃষ্টির ফোঁটা পড়ে, কিন্তু বৃষ্টি আর ঘুরে নামে না। ঘুরে বৃষ্টি নামলে পারবে, স্নান করুন বৃষ্টিতে। বৃষ্টি ঘুরে নামলে আমি ধান করবে বিকেল বেলায় গেলে, যে গরম না। বিকেল বেলায় বেশি গরম। বিকাল তো স্নান করছে। আবার করুম। যা 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 যা। যা যা ঘরে যা। ওই যাইবো যা যা যা। লিখনের বাবা তো ঘাস কাটতে গেছিল, তো ওই পাশে ঘাস কাটতে আছে, এখন পর্যন্ত আসে নাই বাড়িতে। এইদিকে আবার বৃষ্টি নামতেছে দেখে আমি বাড়িতে এসে পড়ছিলাম এই যে হাঁস ঘর দিতে। তো আমাকে হাঁসটি ঘরে দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখেন বৃষ্টির ফোঁটা পড়তেছে। মানে বৃষ্টি একটু একটু নামে, তাহলে পুরোপুরি বৃষ্টি নামলে কিন্তু তাও একটুই হয়, গরমটা একটু কমে। যে গরম, এই গরমে একটা বৃষ্টির খুবই দরকার। আর এই সিটা ফোটা বৃষ্টিতে আরো গরম বাড়ে রেখে যায়। ওই পাশে আসার সময় লিখনের বাবার মাথা থেকে বস্তাটা পড়ে গেছিল, আবার উঠিয়ে নিয়ে আসতেছে।
জায়গা তুই গাড়ি না ঘুর আমি ঘুরি তুই কর আমি তুই অনেক লাগা ওরে সাইডে দাও ওরে একা একা খেলতে দাও। আর এই পাশে বৃষ্টি একটু একটু করে বাড়তেছে। একটা জোরে যদি একটা বৃষ্টি নামতো, দেশটা একবার ঠান্ডা করে রেখে যেত, তাহলে সব মানুষ একটু আরাম পাইতো। তো বাইরে তো একটু একটু বৃষ্টি পড়তেছে, তো নিলয়টা আমি বাইরে যেতে দেই নাই, এই কারণে কান্না করতেছে। তো কাকা আবার এই যে বসে বসে নিলয়ের সাথে খেলতেছে, কিন্তু তারপরে ওর ভালো লাগে না, ওইলো বাইরে যাবে বা, এই কারণে কান্নাকাটি করতেছে। এই যে এই কি হয়েছে, নিলয় আবার জল খাইবো, এই কারণে আমার নিয়ে গ্লাস দিতেছে। ও আবার সবকিছু বুঝে, এখন হলো গ্লাস নিয়ে দিতেছে, এই যে জল দিছে, জল খাইতেছে। এই দেখেন জল খাওয়া শেষ হলে এই মাথায় হাত দিয়ে দেয়। একদিন জল খাইতে খাইতে কাশ উঠছিল, এই কারণে আমি মাথায় এমনি এমনি করছি। এখন কি করে, এটা ওর অভ্যাস হয়ে গেছে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যে কয়বার জল খাইবো, ওই কয়বারই মাথার মধ্যে হাত দিয়ে থাপড়াইব। ওই যে দেখছেন কত বুদ্ধি নিল। চান্দি দোয়া না দাদু, চান্দি দোয়া, ধরো জল খাও। তো ওই পাশে তো লিখনের বাবা কাম শেষ করে ভিডিও এডিট করতেছে, আর এই পাশে লিখনরে একটু পড়তে বসাইছি। ও সারা বিকেল খেলছে, খেলা তারপরে এখন সন্ধ্যাবেলায় পড়তে বসাইছি। আর ও হইতেছে পড়াটা একটু পড়তে চায়, কিন্তু লেখাটা একটু কম, মানে কম লিখতে চায়। ওর হলো লেখার প্রতি খুবই হলো মানে লিখতে কম চায়, এই কারণে ওরে সবসময় আমি যখন বসাই তখন শুধু লেখাই, কারণ ও খুবই ধীরস লেখায়। আর স্যারেরাও বলছে পড়া ঠিক আছে, পড়া মনে থাকে, কিন্তু ও লিখতে কিন্তু খুবই কম চায়, এমনকি লেখা অনেক ধীরস, অনেক দেরি হয় লিখতে। এই কারণে ওরে বলছে, স্যারেও বলছে, এমনকি আমিও ওই করাই, যে বলছে যে যখনই আর কি পড়তে বসাইবেন আগে লেখাইবেন তারপরে পড়াইবেন। সেই জন্য আমি যখনই ওরে পড়তে বসাই তখন আগে লেখাই। তো এখন আর কি অঙ্ক করতেছে। তা আমি এখন আর একটু পড়াই। তো আমাদের ভিডিও কেমন লাগলো জানাইবেন, বিকেলের ভিডিও। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।